আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামী 13 জুন শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। পাশাপাশি জানিয়ে দেব শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পরবর্তী 5 দিনের আবহাওয়া, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাত নেই। ভোর সকাল থেকে ঢাকা বিভাগ থেকে শুরু করে মাদারীপুর অঞ্চল, তারপর মধুপুর, শ্রীপুর, গাজীপুর, উত্তরাঞ্চলে দেখুন ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, এখানে গাইবান্ধা সহ বগুড়া, নন্দিনীগ্রাম এবং রংপুর, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর সকল দ্বারা আকাশ পরিষ্কার। কোচবিহার সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনো ধরনের বৃষ্টি নেই, বৃষ্টিবাহী মেঘও কিন্তু নেই। আর চুয়াডাঙ্গা, যশোর, খুলনা থেকে শুরু করে খুলনা বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার। শ্যামনগর, বাগেরহাট, বসিরহাট, এখানে হাবড়া, কলকাতা, চাকদা, তারপর শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, কোলাঘাট, বারুইপুর, ডায়মন্ড হারবার, কলকাতা সকল স্থানে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই, তবে উত্তরাঞ্চলে ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি, যা আগামীকাল অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মধুপুর, জামালপুর, নেত্রকোনা এই এলাকায়, তারপর নান্দাইল, কিশোরগঞ্জ, শালা, বানিয়াচং, হবিগঞ্জ, পেঞ্চুগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এখানে যারা আমাদের ভিডিও দেখছেন তারা জানাবেন। চিরাপুঞ্জি, বাগমারা একেবারে গরম কিন্তু অনেকটা বেশি। গাইবান্ধা, তারপর রংপুর, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, এদিকেও জলপাইগুড়ি, এখানে পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, দাদিঙ্গিরি, দুধনাই, তারপর গোয়ালপাড়া এই সকল জেলায় কিন্তু একেবারে অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে, যা আগামীকাল অব্যাহত থাকবে এবং শনিবারও থাকবে। 15 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু কিছুটা কমতে পারে। তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা, রাতে চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলীকদম, তানচি, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, রুকিয়া আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে সকল স্থানে বৃষ্টিপাত হবে না। কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীচুড়ি, খাগড়াছড়ি অঞ্চল, তারপর এখানে সাজেক, তারপর এখানে ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ সহ আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে দুয়াক এলাকা হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি মূলত। এছাড়া আমরা যদি দেখি 13 এবং 14 তারিখ নাগাদও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বা আকাশ কিছুটা মেঘলা হতে পারে। আর উত্তরাঞ্চল সিলেট বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় আর সিলেট বিভাগের কিছু কিছু অংশে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে, বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগের সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। তারপর রাজশাহীতে সর্বোচ্চ 36 এবং দেশের উত্তরাঞ্চলে 34 এবং সিলেট, ময়মনসিংহ 30-32 পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনা, বরিশালে 33 বা 34, চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে 33 অথবা দক্ষিণে এখানে 30-31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। এবং 15 তারিখ কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আলিপুরদুয়ার, রংপুর থেকে শুরু করে কোচবিহার অঞ্চল, নীলফামারী, পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চল দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।